ঠিক ছোটবেলার আছে। আপনার এই আমার ঈদটা কেমন ছিল? ছোটবেলার ঈদ দেখেন, ছোটবেলার যে তখন খুব কম সিনেমা হলে হয়তো এসি থাকতো। বাট স্টিল গরম লাগতো না। মানে এরপরও যে আব্বুর সিনেমা বা যার সিনেমা আ দেখতে যেতাম আমরা। যেটা দেখতে ইচ্ছা হতো আরকি। বড় তারকারা যেটাতে আছে। চলে যেতাম আম্মুসহ, ফুপুরা, কাজিনরা, ইভেন বাসার হেল্পিং হ্যান্ড ও কেউ বাদ যেত না। সবাই মিলে কিন্তু সিনেমা দেখতে যেতাম। তারপরে একটা চিপস পাওয়া যেত। সি থ্রু একটা প্যাকেটে একটা চিপস। ওই চিপসের স্বাদ আমি ওর কাউকে সাথে হচ্ছে ড্রিংকস। ড্রিংকস ওই যে কাঁচের বোতলের হুম। ড্রিংকস স্ট্র দিয়ে এই এটার যে টেস্ট এটা আ কত দেশে বিদেশে কত রকমের পানীয় খাই, সোডা খাই আমরা। কিন্তু কোনো সেই টেস্টটা পাই না। কত রকমের চিপস পাওয়া যায়, কত ফ্লেভারের সেই স্বাদও আর পাই না। কারণ সেই সারল্যটা নাই আর। সেই আনন্দটা নাই। আর টু মেনি অপশনস একটা কিছু হলেই হলো, না হলে নাই। আনন্দ কমে গেছে। মানে অনেক ইনগ্রিডিয়েন্ট বেড়ে গেছে, আনন্দ কমে গেছে। আর তখন ইনগ্রিডিয়েন্টস অনেক কম ছিল, ওটার ভিতরে আনন্দ খুঁজে নেওয়া বেশি সহজ ছিল। মানে আপনার অ্যালবাম বের হয়েছে এরকম কোন ঈদ মানে রক্ষা করতে রেগুলার পারেন? অনেক ঈদে অনেক অ্যালবাম বের হয়েছে ওগুলোর সেটা। এক্সাইটমেন্ট কেমন ছিল ওগুলো আসলে? এক্সাইটমেন্টটা কেন সবচেয়ে বেশি হতো সেটা হচ্ছে যে ঈদের ৩ দিন বা ২ দিন আগে ঢাকাটা খালি হয়ে যায়। হুম, তখন শুরু হতো পোস্টারিং। রাইট। ঠিক আছে? তখন সিনেমার এত পোস্টারিং হতো না। সিনেমার হচ্ছে ১ টা ২ টা পোস্টার ইয়েতে যাবে, দৈনিক পত্রিকায়। পত্রিকায় যাবে এবং এনাফ। হলের আশেপাশে যাবে। হলে আর কিচ্ছু লাগবে না। হলের হুম, চারদিকে পোস্টার লাগানো। আর কিচ্ছু লাগবে না একটা সিনেমা চলার জন্য। আপনার ছবি যদি ভালো হয়, প্রচারের কোনো প্রয়োজন নাই। এখন যেরকম পিআর বা হুম, যে এত কিছু পাবলিসিটি ইয়ে থাকে, কিছুই লাগতো না। আর অ্যালবামের ক্ষেত্রে যেটা হতো, অ্যালবামেরও পোস্টার থাকতো। সিনেমার পোস্টারের পাশেই অ্যালবামের শিল্পীদেরও ছবি থাকতো। নায়ক-নায়িকার ছবির পাশে গায়ক-গায়িকার ছবিও একই আকারে, একই সাইজে দেওয়া হতো। অ্যালবামের নাম সহ সব ডিটেইলস সহ এবং আমাদের খুব সুন্দর পোস্টার বের হতো। সেই পোস্টারের মানে গুলো দেখতে এত সুন্দর লাগতো, ওগুলো আবার আমরা বাঁধাই করে বাসায় রাখতাম। আর কখনো এরকম হয়েছে যে সঙ্গীতা দাওয়াত করেছে, হয়তো ভীষণ অ্যালবাম ভালো চলেছে। ঈদের ২য় দিন বা ৩য় দিন হয়তো আমি সঙ্গীতায় বেড়াতে গেলাম। আ সেলিম ভাই বলতেন, "আসেন বিরানি খেয়ে যান।" হ্যাঁ? পুরান ঢাকার ঢাকা বিভাগ। বিরানি। চলে গেলাম। হ্যাঁ? গেলাম, গিয়ে একদম মেইন রোড থেকে দেখতাম যে কোনো দেয়াল দেখা যাচ্ছে না। শুধু আমার পোস্টার। হ্যাঁ? সিঁড়ি দিয়ে উঠছি, সিঁড়ির যে দেয়ালগুলো, হুম, সেগুলোতেও আমার পোস্টার। মানে আমি চারদিকে শুধু আমি আর আমি। ওরা এমনভাবে ফিল করাতো। তারপরে গেলাম, সেলিম ভাইয়ের সাথে বসলাম। সব আ একসাথে খাওয়া-দাওয়া হলো। সেলিম ভাই এত্ত বড় একটা স্বর্ণের হার গিফট করল। মানে ব্যাপার-স্যাপারই আলাদা। হ্যাঁ? তো রাইট। আমাদেরকে প্যাম্পার করত অডিও কোম্পানি। আমাদেরকে প্রিন্স বা প্রিন্সেস এর মতো ট্রিট করত। সো এই অনুভূতিগুলো তো মানে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। অফ কোর্স মিস করি।